আমরা আলোচনা করব 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ক্লাস ভিডিও পার্ট 1 বিষয় হলো পদার্থবিজ্ঞান, অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার পাঠটি শুনবে। দেখো, আজ আমরা আলোচনা করব আর্কিমিডিসের নীতি বা সূত্র নিয়ে এবং এটার ব্যাখ্যা আমি দিব। তবে তার পূর্বে তোমরা অবশ্যই পড়েছ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তোমরা ঘনত্ব সূত্র পড়েছ, ওর ঘনত্ব রো সমান বর বাই আয়তন তোমরা পড়েছ। তোমরা আরও পড়েছ যে স্থির তলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, এটাও তোমরা পড়েছ। চাপ সমান রো এইচ রো জি, অর্থাৎ কোনো এখানে জি হলো ধ্রুবক, মনে রাখবা। স্থির তলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক, তোমরা এটা জানো। তা আজ আমরা আলোচনা আবারও বলি, আমরা আর্কিমিডিস নিয়ে একটি গল্প বলবো। এই গল্পটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তুমি বুঝতে পারবে যে অপসারিত পানির ওজন, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন কোন সময় এই তোমাদের বস্তুটি ভাসমান থাকবে অথবা নির্মজিত থাকবে অথবা সমান থাকবে, এটা একটু আমরা আলোচনা করব। দেখো, আমি কিছু নিয়ম লিখেছি যে আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস সূত্র আবিষ্কারে মজার একটি গল্প বলবো। আর্কিমিডিস নীতি বা আর্কিমিডিসের সূত্র, পরীক্ষার সাহায্যে আর্কিমিডিসের নীতির সততা প্রমাণ, আর্কিমিডিসের নীতি প্রযোজ্য না হওয়ার শর্ত, আর্কিমিডিসের নীতির সাহায্যে কোনো কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয়। এখন তোমরা আমার চিত্রটি অবশ্যই লক্ষ্য করবে এবং লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে একটি মজার গল্প। তোমরা যদি আমি একটু বলে দিই, পরে তোমরা আমার লেখাটি দেখবে। তোমরা যদি স্বর্ণের দোকানে যাও তাহলে দেখবে আমরা এক আনি দুই আনি যাই বলে যে এক আনি স্বর্ণ আছে, কিন্তু তার মধ্যে যে খাদ আছে এটা আমরা বের করতে পারি না। এটা আমি স্বর্ণের মাধ্যমে বের করতে পারি, অথবা কঠিন বস্তু কোনো তরলের মধ্যে নিমজ্জিত করলেও আমরা বের করতে পারি। তো এখন এই একটি গল্প আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস সূত্র আবিষ্কারের মজার গল্প। সাইরাকিউসের সম্রাট হিউরে এক স্বর্ণকারকে দিয়ে একটি সোনার মুকুট তৈরি করেছিলেন। মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হলো এর মধ্যে খাদ মেশানো আছে। স্বর্ণকার খাদ মেশানোর কথা অস্বীকার করলেন। এতে সম্রাটের মনে সন্দেহ দূর হলো না। তিনি ভাবতে লাগলেন, তিনি প্রকৃতি সত্য নিরূপণের বার দিলেন রাজদরবারের বিজ্ঞানী আর্কিমিডিসের উপর। আর্কিমিডিস মহা ভাবনায় পড়ে গেলেন, কি করে এটি প্রমাণ করা যায় কোনো ক্ষতি না করে। আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙ্গে কেমন করে তার খাদ নির্ণয় করবেন। কয়েকদিন কেটে গেল, কোনো চিন্তায় পড়লেন, ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস। একদিন দুপুরে মুকুটের কথা ভাবতে ভাবতে সব পোশাক খুলে তিনি চৌবাচ্চায় স্নান করতে নেমেছেন। সেখানে তিনি দেখলেন যে পানিতে সে স্নান করার সময় কিছু পানি অপসারিত হচ্ছে। দেখো, এখন একটু পড়ে দেখো তোমরা। পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চার থেকে উপচে পড়ল। মুহূর্তে তার মাথায় একটা নতুন চিন্তার উন্মেষ হলো। এক লাফে তিনি কাপড় ছাড়াই চৌবাচ্চা থেকে উঠে দাঁড়ালেন। তিনি ভুলে গেলেন তার শরীরে কোনো পোশাক নেই। সমস্যার সমাধানে আনন্দে লগ্ন অবস্থাতেই ছুটে গেলেন রাজদরবারে। মুকুটের সমান ওজনের সোনা নিলেন। এক পাত্র পানিতে মুকুটটি ডুবালেন। দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে একটা বিকার নিবা, বিকারের মধ্যে পানি নিবা এবং একখণ্ড পাথরখণ্ড অথবা যে কোনো কঠিন বস্তু নিবা, তাহলে দেখতে পারবে পানি উপরে উঠছে অবশ্যই। এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে জলপূর্ণ পাত্রে ডুবানো হলো। যে পরিমাণ পানি উপচে পড়ল, অর্থাৎ
কঠিন বস্তু যখন তরলে নিমজ্জিত করলা তখন যে পরিমাণ পানি উপচে পড়লো তা ওজন করে দেখা, যতটুকু পড়ে গেছে ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা। আর্কিমিডিস বলেন যে মুকুটে খাদ মেশানো আছে, কারণ মুকুট যদি সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উপচে পড়া পানির ওজন সমান হতো। এই খাদ আছে বলেই তোমরা মনে রাখবা যে আগের এবং পরের পার্থক্য হবে। এই আবিষ্কারের মধ্যে তিনি প্রমাণিত হলো যে একটি বৈজ্ঞানিক সূত্র, তরল পদার্থের মধ্যে কোনো বস্তু নিমজ্জিত করলে সেই বস্তু কিছু পরিমাণ ওজন হারায়। বস্তু যে পরিমাণ ওজন হারায় সেই পরিমাণ বস্তুর অপসারিত তরলের ওজনের সমান। এই বৈজ্ঞানিক সূত্রই আর্কিমিডিসের সূত্র নামে খ্যাত। তোমরা অবশ্যই লক্ষ্য করবে আর্কিমিডিসের যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গ্রিক দার্শনিক আর্কিমিডিস আবিষ্কার করেন যে কোনো বস্তুকে তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এই সূত্রটি অবশ্যই তোমরা কিছু ওজন হারায় বলে মনে হয়, এই কথাটা অবশ্যই মনে রাখবে। এখন আর্কিমিডিসের তার যেই ব্যাখ্যাটা আমি একটু বলি যে তার জন্ম বৃত্তান্ত। আর্কিমিডিসের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 287 অব্দে সিসিলি বা দ্বীপপুঞ্জের অন্তর্গত সাইরেকিউস দ্বীপে। পিতা ফিদিয়াস ছিলেন একজন জ্যোতির্বিদ। কৈশোর ও যৌবনে তিনি আলেকজান্দ্রিয়ায় গিয়ে পড়াশোনা করেছেন। শেষ সময় আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার পীঠস্থান। ছাত্র অবস্থাতে আর্কিমিডিস তার অপসারণ বুদ্ধিমত্তা ও সুমধুর ব্যক্তিত্বের জন্য সর্বজন পরিচিত হয়ে ওঠেন। তার গুরু ছিলেন ক্যানন। ক্যানন ছিলেন জ্যামিতির জনক মহান ইউক্লিডের ছাত্র। ইউক্লিড তোমরা অবশ্যই চেনো। পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে তিনি চেয়েছিলেন গণিতবিদ হবেন। অঙ্কশাস্ত্র বিশেষ করে জ্যামিতিতে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ইউক্লিড ক্যানন যেখানে তাদের বিষয় সমাপ্ত করেছেন, আর্কিমিডিস সেখান থেকে শুরু করেছেন তার কাজ। আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিসের সূত্র আমি একটু আগে বলেছি যে কোনো স্থির তরলের মধ্যে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে যদি আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির অপসারিত তল বা বায়বীয় পদার্থের বলতে যেই কথা গ্যাসীয় একই কথা পদার্থের ওজন এর সমান। আর্কিমিডিসের নীতি প্রযোজ্য না হওয়া বিভিন্ন শর্ত। আর্কিমিডিসের নীতিটি ওজনের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে বস্তুর ওজন শূন্য হয়। সেরূপ পরিস্থিতিতে নীতিটি প্রয়োগ করা যায় না। যেমন অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন ক্ষেত্রে তোমরা মনে রাখবা কোন ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্রটি প্রযোজ্য নয়। আবার বলি 1 নম্বরে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে পৃথিবীর চারপাশে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে পৃথিবীর কেন্দ্রে, এই 3টি জায়গায় আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়। এখন আর্কিমিডিসের নীতির সত্যতা প্রমাণ। তোমরা তোমাদের বিভিন্ন পদার্থ আগের পূর্বের এবং বর্তমানে বই মিলে এবং আর্কিমিডিসের বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য উপাত্ত থেকে আমি একটু লিখেছি, দেখো যদি ভুল না হয়। পার্সোনাল যুক্ত বিকারের মধ্যে জল দিয়ে যদি তুমি জলের মুখ পর্যন্ত বিকারটি জল পরিপূর্ণ করো, পার্সোনালটির মুখে একটি ছোট বিকার বা গ্রাহক পাত্র রাখা হয়। প্রমাণ ওজনের জন্য একটি বাটখারা তোমরা চিনো, একটি স্প্রিং তুলার হুক দিয়ে দড়ির সাহায্যে ঝুলিয়ে জলে সম্পূর্ণ নির্বাচিত অবস্থায় বিকারের গায়ে বা তলদেশে না ঠেকিয়ে রাখা হলো।
এর ফলে কিছু পরিমাণ জল গ্রাহক পাত্রে জমা হলো। এই অবস্থায় স্প্রিং তোলার সাহায্যে বাটখারাটির ওজনের পাঠ নেওয়া হলো। গ্রাহক পাত্রে সংগৃহীত জলের পরিমাণ পরিমাপ করা হলো। পর্যবেক্ষণ দেখা গেল যে নিম্নলিখিত প্রমাণ অবস্থায় বাটখারার ওজন তার প্রকৃত ওজন অর্থাৎ বায়ুতে ওজন অপেক্ষা কিছুটা কম। মনে করো 1 গ্রাম বিয়োগ 12 গ্রাম কম, এবং এই ওজন গ্রাহক পাত্রে সঞ্চিত হওয়া জলের ওজনের সমান, অর্থাৎ বিকারে সংগৃহীত জলের ওজন 1 গ্রাম বর হইব, মানে বার লিখেছি, বার লিখলে হবে, তো বর লিখলে বার। ব্যাখ্যা ও সিদ্ধান্ত: নিম্নলিখিত অবস্থায় অপসারিত তরলের ওজনের সমান মানের বল বাটখারাটির উপর খাড়া ঊর্ধ্বমুখে মানে উপরের দিকে ওজনের বিপরীত অর্থাৎ প্লবতা। তোমরা অবশ্যই প্লবতা পড়েছ। প্লবতা একটা বৈশিষ্ট্য, প্লবতা হলো ঊর্ধ্বমুখী বল। তোমরা যদি প্লবতার সংজ্ঞাটা পড়ে নাও, আমরা একটু প্লবতার সংজ্ঞাটা আমি একটু পড়ে দিই। তরল বা বায়বীয় পদার্থ আংশিক বা সম্পূর্ণভাবে নির্বাচিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। এখন ব্যাখ্যাটা: নিম্নলিখিত অবস্থায় অপসারিত তরলের ওজন সমান মানের বল বাটখারাটির উপর খাড়া ঊর্ধ্বমুখী ওজনের বিপরীত দিকে অর্থাৎ প্লবতা বল হিসাবে কাজ করে, বস্তুর ওজনকে কমিয়ে দেয়। স্প্রিং তোমরা স্প্রিং অথবা তুলা যন্ত্র, স্প্রিং তুলা থেকে প্রাপ্ত পাঠ নির্দেশ করে তরলের নিম্নলিখিত অবস্থায় বাটখারাটির ওজনের আপাতত হ্রাস পায়। বাটখারা দ্বারা অপসারিত জলের ওজন, এটি আর্কিমিডিসের নীতির গাণিতিক রূপ। আর্কিমিডিসের নীতির সাহায্যে কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয়। তোমরা যদি কঠিন বস্তুর আয়তন সূত্র তোমরা জানো যে ঘনত্ব সমান রো সমান m/b, অর্থাৎ বর বাই আয়তন। আবার যদি আমরা আয়তন সমান সূত্র বলি, তো তোমরা লিখতে পারবে, তোমরা একটু খেয়াল করবে, তোমাদের ঘনত্বের সূত্র থেকেই আয়তন বের করা যায়। আয়তন সমান সূত্র হলো বর বাই রো ঘনত্ব অর্থাৎ m/ρ। তো দেখো আমি একটু গাণিতিকভাবে একটু পড়ে দিই। কোনো কঠিন বস্তুর ওজন W1 গ্রাম, এবং আমি ঘনত্ব ধরলাম D। ঘনত্বের তরলের সম্পূর্ণ নির্বাচিত অবস্থায় বস্তুর ওজন W2 গ্রাম। একটা কঠিন বস্তুর ওজন W1 গ্রাম এবং পানিতে অবস্থায় বস্তুর ওজন W2 গ্রাম। তো কঠিন বস্তুটি তার সমায়তন তরল অপেক্ষা ভারী ও তরলের অদ্রাব্য। আর্কিমিডিসের নীতি অনুযায়ী বস্তুর আয়তন b ঘন সেন্টিমিটার হলে বস্তুটির আপাতত ওজন হ্রাস পায়, অর্থাৎ W1 - W2 গ্রাম। W1 বলতে বোঝা যায় কঠিন বস্তুর ওজন, আর W2 বলতে নিম্নলিখিত অবস্থায় বস্তুর ওজন। এখন বস্তু দ্বারা অপসারিত সমায়তন তরলের ওজন তো BD গ্রাম। B হলো আয়তন, D হলো আমরা কি ধরেছি, D হলো আমরা ঘনত্ব ধরেছি। আবার যেহেতু বস্তুটি নিজের সমান আয়তনের তরল অপসারণ করে কঠিন বস্তুর আয়তন, সুতরাং W1 - W2 বাই অর্থাৎ ঘনত্ব। ব্যবহৃত তরলটি জল হলো D আমরা D সমান ঘনত্ব সমান 1 পার গ্রাম ঘন সেন্টিমিটার। CGS পদ্ধতি আমরা জানি 3টা পদ্ধতি আছে, MKS পদ্ধতি, CGS পদ্ধতি, FPS পদ্ধতি। আর CGS সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আয়তন সমান W1 - W2 ঘন সেন্টিমিটার। SI পদ্ধতিতে জলের D হলো 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম বলতে ঘনত্ব তখন বুঝবা একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন এক ধরা হয়, 1 ধরা হয়, তখন আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার বা 1000 কিলোগ্রাম। কিলোগ্রাম হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আর 1000 কিলোগ্রাম হলো আমাদের পাইলাম কি ঘনত্ব, অর্থাৎ বস্তুর উপাদানের ঘনত্ব D সমান
বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তো আমরা এটা ক্যালকুলেশন করেছি, তোমরা এটা দেখে নিও। বস্তুটি জলে নিমজ্জিত করা হলে সিজিএস পদ্ধতিতে বস্তুর উপাদানের ঘনত্ব হয়। তো W1 বাই W1 মাইনাস W2 গ্রাম ঘন সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে, এসআই মানে সিস্টেম ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক পদ্ধতিতে বস্তুর উপাদানের ঘনত্ব ডি সমান W1 গুণ 1000 বাই W1 মাইনাস W2। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে বুঝে আর্কিমিডিসের সূত্রগুলি ভালো করে পড়বে এবং চিত্রের মাধ্যমে তোমরা আরও লক্ষ্য করে চিত্র এঁকে তোমরা মনোযোগ দিয়ে পড়বে। তাহলে অপসারিত পানির ওজন, কোন সময় বস্তুটি ভাসে, কোন সময় বস্তুটি ডুবে যায়, আমরা যদি বস্তুর ভাসন ও নির্মজ্জন পড়ি তাহলে একটু ক্লিয়ার হবে। এবং তোমরা জানো যে বাংলাদেশে বিভিন্ন নৌ দুর্ঘটনা ঘটে, কী কারণে ঘটে, এটা একটু পড়লে আর্কিমিডিসের সূত্রগুলি বুঝতে একটু সোজা হবে। ধন্যবাদ।